হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো খুব সহজেই নরম এবং মজাদার ও তুলতুলে নরম নান রুটি তৈরি করা। এর জন্য আমি নিয়ে নিচ্ছি ৪ কাপ পরিমাণ ময়দা। আপনি চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, এতে কোনোই সমস্যা হবে না। এর সাথে আমি দেব ৪ থেকে ৫ টেবিল পরিমাণ চিনি। আপনি চাইলে চিনির পরিমাণ একটু কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের একটু কম পরিমাণ লবণ এবং ৪ থেকে ৫ টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনি চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার ফলে এই রুটির মজাদার অনেক পরিমাণে বেড়ে যায় এবং অনেক মজাদার হয়ে থাকে। এখন আমি দিব ৫ টেবিল চামচ ঘি এবং ঘিয়ের সাথে অল্প একটু সয়াবিন তেল। আপনি চাইলে ঘিটা নাও দিতে পারেন, তবে ঘিয়ের পরিবর্তে আপনাকে ৫ থেকে ৬ টেবিল চামচ সয়াবিন তেল বা সাদা তেল দিতে হবে। এখানে আমি ১.৫ টেবিল চামচ ইস্ট ব্যবহার করছি এবং সবগুলো উপকরণকে একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং মিক্স করা হয়ে গেলে হাতে মুঠো করে দেখতে হবে উপকরণগুলো যাতে হাতে দলা পেকে থাকে। যদি দলা পেকে না থাকে তাহলে আরেকটু সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি ফুটন্ত গরম পানির চাইতে একটু কম গরম পানি দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে ছেনে বা মথে নিচ্ছি। পানিগুলো আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি, যাতে পানির পরিমাণ একেবারে বেশি বা কম না হয়ে যায়। এই ক্ষেত্রে একেবারে হালকা কুসুম গরম পানি নিলে উপকরণগুলো ছানতে ছানতে পানিটা একেবারে ঠান্ডা হয়ে যায়। এর জন্য আমি একটু বেশি গরম নিয়েছি। এই পর্যায়ে উপকরণগুলো হাতে লেগে আসলে ১.৫ থেকে ২ টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে আবারও ভালো মথে নিলে রুটির ডোটা একদমই স্মুথ এবং ক্লিনভাবে তৈরি হয়ে যাবে। এখন আমি ডোটি একটি প্লেট দিয়ে বা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব, যাতে এতে একটুও বাতাস না যেতে পারে, তাহলে ডোটি নষ্ট হয়ে যাবে। এবং ঢাকা দিয়ে মিনিমাম ১৫ থেকে ২০ মিনিট রাখতে হবে। আপনার কাছে সময় থাকলে আপনি চেষ্টা করবেন যাতে ৩০ মিনিট রাখা যায়। এরপরে ঢাকনাটি খুললে আপনি দেখতে পাবেন ডোটি ফুলে ২ গুণ হয়ে গেছে। এবার ডোটি আবারও একটু ভালো মতো মথে এ থেকে রুটির ডোগুলো আলাদা করে ছোট ছোট করে কেটে নেব এবং হালকা হাতে ভালো মতো ছেনে রুটিটি বলে নেব। খেয়াল রাখতে হবে যেন রুটিটি নর্মাল রুটির মতো একেবারে পাতলা না হয় বা একেবারেই মোটা না হয়। রুটিটি একটু মিডিয়াম রাখলে এতে করে ভাজার সময় রুটিটি সুন্দরভাবে ফুলবে। এখন আমি সবগুলো রুটি এভাবে বেলে এরপর ছেঁকে নেব। এই ক্ষেত্রে আমি চুলার হিট মিডিয়ামে রেখে সবগুলো রুটি ছেঁকে নিয়েছিলাম। প্রথমে এক পিঠ রুটি দিয়ে একটু গোল গোল হয়ে ফুলে উঠলে অপর পিঠ উল্টিয়ে এভাবে ২ বার করে উল্টিয়ে আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। এটি নান রুটি বানানোর সবচেয়ে সহজ একটি রেসিপি বলে আমি মনে করি থাকি, যা ফাঁকিবাজি রেসিপিও বলা যেতে পারে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ইস্টের এক এক কোম্পানির এক এক রকম হওয়ায় রুটিটির খামির অনেক সময় ২ গুণের চাইতে একটু কম ফেলে। তবে এতে কোনো সমস্যা নেই। রুটি ছেঁকার সময় ঠিকই নরম এবং তুলতুলে হয়ে যায়। আর এই রুটিতে খেতেও অনেক মজা এবং সুস্বাদু হয়ে থাকে। যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি নতুন, তাই কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।